ভদ্রলোকের মেয়েকে মাগি বলবি না। মাগিকে মাগি বলবো না তো কি দেবী বলবো? আলবাত বলবি, তোর বাপ বলবে। পুরুষ পুলিশকে সবাই বলে গরিবের বন্ধু, তাহলে মেয়ে ছেলে পুলিশ হলো গিয়ে বান্ধবী। কে ঠিক বলিনি? ঠাট্টা হচ্ছে? তো অনেক ছেলে বন্ধু, তুই তাদের যাকে খুশি বিয়ে কর, আমি তোকে সব রকমের হেল্প করবো। দরকার হলে কাকা কাকিমার হাতে পায়ে ধরে। কে একটা কোথাকার মেয়ে চিনি না জানি না, তার জন্য এত বড় চান্স মিস করব? আপনারা নিচে যাওয়া চলবে না, আপনি বসুন, শান্ত হয়ে বসুন। আমি নিচে যাবই, আপনার নোংরা মতলবটা আমি বুঝতে পেরেছি, ছেড়ে দিন। মহাজন খবর পাঠিয়েছে, পীরখালি হরিণমারি আর দয়ালপুরের ঘাটে পুলিশ আছে। ওদের মার জানা আজ ময়নার ঘাটে মাল খালাস হবে। রে তোরা যে খুব বিশ্বাস মারিছিলি, তুই আসতে গেলি কেন? আর কেউ ছিল না? মহাজন যে তোমাকে খবর দিতে বলে গেল। না না, আমার কোনো তকলিফ হয়নি। তোমরা বিপদে পড়লে আমার কত কষ্ট হতো বলো। হ্যাঁ খুব একেবারে। হালদার হালদার, সাবধানে ফিরবি, রান্না করে রাখি। হ্যাঁ করে রাখবো, তোমরা সাবধানে যাও। ও বাবু সাহেব, জলদি জলদি বাড়ি ফিরো। আসেন 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 জিমি সাপ, এতক্ষণ রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথার চাঁদি গরম হয়ে গেল। তাই এত লেট কেউ? লেটের বাচ্চা, তোমার বাপের বিয়ের নেমন্তন্ন খেতে গিয়েছিলাম। মিছি মিছি কেন যোগ করছেন সাপ? মতিকে পাঠিয়েছিলি কেন খবর দিতে? অন্য কোনো লোক ছিল না? চারিদিক পুলিশ ঘিরে রয়েছে। মতি কি বানে জলে ভেসে এসেছে? জলদি মাল ক্লাস করো। মালুম হচ্ছে আপনি গোসা করিয়েছেন সাপ। হ্যাঁ হ্যাঁ, গোসা হবারই তো কথা। সারা পুলিশ লোক আমাদের কাম ধান্দা বন্ধ করিয়ে দিবার চেষ্টা করছে। ওদের ফলস দিবার জন্য 2টো লরি লাগিয়ে দিয়েছি। থামো 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 থামো, माल एने दीजिए कैश सर। हाँ हाँ जरूर जरूर, केस तो देना ही होगा, लीजिए। वो गिनते होवे ना পুরো 5.5 আছে। 500 कम কেন? ওই লরির জন্য 500 টাকা ইয়ে মানে ভাড়া দিতে হলো। वो सब धंधाबाजी एकदम छोड़ो के बलराम जी, फालतू बकवास मत करो। टाका छोड़ो टाका छोड़ो। আমার কাছে রাত টাকা নেই। রাম কসম বিশ্বাস করো। আবে কাঁচা টেনে খুলে ফেলবো শালা। রাম কসম সারা साला हमरे जान बाजी रे के माल आन बा, तू भी साला पैसा कौन देबे? ए धस साला धस। निकाल साला। ওতে 500 বেশি আছে সাহেব। अबे साला টাকাটা নেবেন না? अरे मैं टाका नेबे, काटने टाका নেবে ধর। এই সজিল বাচ্চু, তোরা যতগুলো নিয়ে কেটে যা। ঠিক আছে ওস্তাদ। নেলা साला हरामी को बच्चा। अरे अर्जुन এর সাথ জলদি জলদি বোট আনলোড করিয়ে লে। হ্যাঁ ওই শালা বেরিয়েছে কার সর্বনাশ করে। অমন বলিস কি মাইরি অন্নদাতা? আরে ছোড়ো তোমার অন্নদাতা, শালা আমরা জান কবুল করে এদিকের মাল ওদিকে করে দিচ্ছি, আর ওই শালা বসে বসে মাখন খাচ্ছে। ওই শালা মালটাকে তুমি বিশ্বাস করো? ওই 2 নম্বরটাকে विश्वास ना भाई, समझौता। তারা এই নাক ধরা টাকা দিতে না পারলে সব ক্লাস দিছি সরে বাচ্চাকে বেঁধে নিয়ে আসবে এখানে। যা যাবে তাই করছি বলছিলাম কথা। তুই কি এখানে আমার গায়ের গন্ধ শোকার জন্য এসেছিস নাকি? কথা বলছি, জামাই বাবাজি এসছে। যা ভালো দেখে নদর পাঠা খাসি যা পাবি তুলে নিয়ে আসবি। যা 5 টাকা তবে তো কাজ পাবি নাকি? যা। আচ্ছা জয় তারা, নমস্কার। জয় তারা, জয় তারা। আরে আজ ওই বেজম্মার বাচ্চাগুলো তো পেছনে খুব কাটি করেছিল না? তা মালপত্র সব এসে গেছে? তা নাকে চুলের জন্য কি আর নিঃশ্বাস আটকায়? তুই আমার বাধা বোনের 1 নম্বর ডোরা কাটা, বাকি সব শালা শিয়াল ফাটাস। থানার মাথার উপরে যে একটা বাঘিনী এসে পড়েছে রে। বাঘিনী? হ্যাঁ, মানুষ খেকো,
একটু নজর রাখতে হবে বুঝলি। ঠিক আছে, দেখবো। চলে কিরে, সব বাবা মেরে গেলি যে? ওস্তাদ, ওদের বলে কোনো লাভ নেই। ওদের বাপ চাচাদের ধরে আচ্ছা করে কড়কে দিতে হবে। বলো তো ডেকে নিয়ে আসি। সব কি বাড়িতে বসে আছে? তোদের যে রোজ এত করে বলি, পড়তে যাস না কেন তোরা? কেন চুপ করে আছিস যে? চাপকে একেবারে পাঁচার চামড়া লাল করে দেবো। এই লাঠি কাটে তো। ও সাহেব, বলি সিফটি মেরি কি প্যাটের খিদিটা মারতে পারবে? পারবে নি। ও নেকা পড়া কি কোন আজ কম্মটা হবে শুনি? তার সে নদীতে দুটো বাগদা পোনা ধরলি, দুটো পয়সা আসে, পেটটা ভরে, খেতি পায়। ওই করে করে তো নিজের ছেলে 12টা বাজিয়েছো। তা এদের আর সেই রাস্তা দেখাচ্ছে কেন? যাও, যেখানে যাচ্ছ যাও। ঠিক আছে, যেদি বলছো তোমার গায়ে জোর আছে, আমি চলে যাচ্ছি। তবে এটাই সত্যি কথা বলি গেলাম। হ্যাঁ, খুলমন্ত্রী খাস নি বেটা? ম্যাডাম, এই হচ্ছে জিমি, ওরফে সাহেব, ওরফে বাবু, ওরফে ওস্তাদ। এই পীরখালী থানা অঞ্চলের 1 নম্বর অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, কুখ্যাত স্মাগলার। ওপার বাংলার সঙ্গে এই বর্ডার এরিয়াতে স্মাগলিং এর ব্যবসা করে। মানে আপনাদের ক্যালেসনেসের জন্য একজন সমাজ বিরোধী বেআইনি কাজ করে যাচ্ছে আর আপনারা তা বন্ধ করতে পারছেন না। আমি কোনো চেষ্টা ত্রুটি করিনি ম্যাডাম। বাধা হচ্ছে ওই জিমির পেছনে জনসমর্থন। আজকে ভেবেছিলাম ওকে অ্যারেস্ট করে আপনাকে একটা সারপ্রাইজ দেব, তাই সমস্ত পয়েন্টে আমি পুলিশ গার্ড রেখেছিলাম। কিন্তু আনফরচুনেট, এবার এসকেপ করে চলে গেছে। ওই ক্রিমিনালটা পেছনে যত বড় ইনফ্লুয়েন্সিয়াল নেতা আর পলিটিক্যাল পার্টি থাকুক না কেন, আপনি ভয় পাবেন। ইউ জাস্ট গো হেড এন্ড ডিস্ট্রয় হিম। আমার ফুল সাপোর্ট আপনি পাবেন। থ্যাংক ইউ ম্যাডাম। আরে কথা হলো রে, আর 3টি দিলি সবাইকার হয়ে যাবে। দাঁড়া, পাউরুটি দি। অত গুনতে হবে না, যে যত খায় দিয়ে দাও, দিয়ে দাও। এই খা খা তোরা। যা দিয়া আবে জিজ্ঞেস কত আর কেউ নেবে কিনা? নে চাচা, তুমি ওরা কাল থেকে স্কুলে এলে রোজ টিফিন ওদের খাবার দেবে। হিসাব রেখো, আমি পয়সা দিয়ে দেবো। এই খা 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 তোরা খা। গায়ে খুন পানি করে যে কামাই করতেছিস, তাকে এইভাবে নষ্ট করার জন্য? কার মেয়ের শাদী হচ্ছে না, কার অসুখে দাওয়াই জুটছে না, কার নাও সারা রাত টাকা নেই, সব জিমি সাহেবের কাছে হাত পেতে আছে। আর জিমি সাহেব দেদার দেদার দিয়ে যাচ্ছে। ভাট বকছো কেন? কি কাজটা কি? ওরে বাবা, এবার একটু নিজের দিকটা দেখ, এইভাবে পয়সা নষ্ট করিস নে। এই যে বাচ্চাদের খাওয়াচ্ছি, পয়সা নষ্ট করছি? আলবাত নষ্ট করছি না চাচা, খাওয়ার লোভে লোভে ওরা রোজ স্কুলে যাবে আর আমি সেটা চাই। এই এরা ওদের বলে দিত, যারা রোজ স্কুলে আসবে তারা রোজ এই চাচার দোকান থেকে ফ্রি খেতে পাবে। যা বলে বলে। ঠিক আছে। ও বাচ্চারা, এই কাল থেকে স্কুলে এলে বিনা পয়সায় সব খেতে পাবি, বুঝলে? আসবি তো স্কুলে? খুব তো ঢালা অর্ডার দিলি, কাল থেকে সব ফ্রি টিফিন পাবি। ফ্রি টিফিন দিলে কাল থেকে সব হুড় করে পোলাপান বাড়বে। মাস গেলে কত টাকা হবে সেই যে বাঁচে। ওসব হিসেব নিকে ছাড়ো চাচা, টাকা সালা আসবে যাবে। বাচ্চাগুলোকে দেখ কিরকম আনন্দ করে খাচ্ছে। চাচা, বাচ্চাগুলোকে হাসতে দেখো, কিরকম হাসতে দেখো। এ হাসি তুমিও হাসতে পারবে না চাচা, আমিও পারবো না। এ হাসির দাম লাখ টাকা, লাখ টাকা। ছেড়ে দাও ছুটমুট ধরে নিয়ে যাচ্ছে। ঠিকই বলেছে, সারা এক বড় অফিসার এসছে আর চামচিগুলো সারা কাজ দেখাচ্ছে। কই যাস কই যাস কই যাস? এই এখন কি দরকার, এখন কি দরকার? বড় সঙ্গে কাজ আছে, বড় মিটিং আছে, এখন দেখাইবো না। যা 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 যা। এই মাছি তাড়াচ্ছিস নাকি ভাই? আমার সামনে এরকম করে হাত নাড়বি না। এই যে মেজবাবু, আমাদের বাচ্চুকে সালা খামোকা ধরে নিয়েছে কোনো মাইরি। ওস্তাদ ওস্তাদ, এর আমার আরে ঘাবড়াস না, ঘাবড়াস না, সব ঠিক আছে। তোকে ভেতরে ঢুকতে দিলে কে? যা বাইরে যা বলছি, বাইরে যা। রং ফং লিও না মেজবাবু, রেগুলার তো সালা চুঙ্গি লিচ্ছ। কেন খামোকা বাচ্চুটাকে মিছি মিছি? তোকে কৈফিয়ত দিতে হবে নাকি রে বেটা? একেবারে খুব বার বেড়েছে, তোকে ঢুকিয়ে দেবো রে হারামজাদা। আমাকে ঢুকিয়ে রেখে দেবে, বাচ্চুকে সালা ছাড়বে না, ফির भी তুমি বউ বাচ্চা নিয়ে পীর খালিতে থাকবে? হ্যাঁ, গরম দেখালে পে দিয়ে লাট করে দেবো জিমি, আর একটা উল্টো পাল্টা কথা বলবি না বলে দিচ্ছি। না না, চাকর বাকতের সঙ্গে আর কথা বলবো না।
এবার যা বলো তোমার বাবুদেরই বলবো। এই এই কোথায় যাচ্ছিস? কোথায়? ওদিকে যে থানার পিসাবখানা নয় সেটা সালা আমি জানি। এই এই বড় বড় মিটিং করছে। আমি মিটিং করে দাঁড়াও, এই একই গেট আউট জিমি, দত্তকে বার করে দাও তো। চল চল। ম্যাডাম, চল। এই হচ্ছে সেই অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল জিমি। জিমি, অফিসার স্যার, আপনার পুলিশ আমাদের মতো গরিব আদমিকে বাদ শুনছে না। কেন? কি বলার আছে তোমার? গরিব মানুষ ঝড় তুফান বাঘ কুমির এইসবের সঙ্গে লড়াই করে আমরা দুটো পয়সা কামাই করি। আর এই সালারা, এই ভদ্রভাবে কথা বল। জানিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? জানি জানি, বান্ধবী। পুরুষ পুলিশকে সবাই বলে গরিবের বন্ধু, তাহলে মেয়ে ছেলে পুলিশ হলো গিয়ে বান্ধবী। কে ঠিক বলিনি? ঠাট্টা হচ্ছে? Scoundrel! আপনাকে আমি বান্ধবী বললাম আর আপনি আমার মাল? পেঁচো, আমার নামে একটা মাল দে দাও। দিচ্ছি। আবে সারা কানে কি ছিপিয়ে বসে আছিস? আমরা কি সারা হারামার খেতে এসেছি নাকি বে? আবে ले लिए जा, अबे लिए जा, लौट लिए जा। अरे पैसा रख ले जी यार, ये ले मेरे तरफ से। तू पैसा मार खाओ केन? अरे गुस्सा कुचिस केन यार? हट। তোর আমার মধ্যে একটা সমঝোতা চাই না? ওই যে না পুলিশ অফিসার আয়া, ও আজ তোকে মেরেছে, কাল আমাকে পিটবে, পরশু হাজার ঝঞ্ঝট পাকাবে, আর ওই সারি হারাবি মাগি। এই ভদ্রলোকের মেয়েকে মাগি বলবি না। মাগিকে মাগি বলবো না তো কি দেবী বলবো? আলবাত বলবি, তোর বাপ বলবে। আর যদি না বলি তো? যদি না বলিস আবে যা ভাগ। কি কেস গুরু? যে মেয়েটা তোমাকে বেইজ্জত করলো সেই মেয়েটা ইজ্জত বাঁচানোর জন্য তুমি ফাইট করছো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। যা যা যাবে মাল নিয়ে যা। কে? জয়ন্ত? রমা, আপনি এখানে? এটা তো আমাদের বাড়ি। বাড়ি মানে গোপাল সেন? আমার বাবা। দেখুন তো কি কাণ্ড, অঘটন আজও ঘটে। ইউনিভার্সিটি থেকে আপনার সঙ্গে পরিচয়, কিন্তু আপনার বাড়ি আসার সৌভাগ্য আমার কখনো হয়নি। আজ হঠাৎ এখানে এইভাবে চলে আসবো। ভালোই করেছেন, আসুন। না মানে মানে কি হলো? নিমন্ত্রণ। নিমন্ত্রণ? বিয়ে করছেন? না, আমার কাকার মেয়ের বিয়ে। আপনার বাবাকে চিঠিটা দিয়ে দিন, আপনার সবাই আসবেন কিন্তু। সে কি, প্রথম দিন বাড়িতে এসে দরজা থেকে চলে যাবেন? তা কিন্তু হবে না জয়ন্ত। মা বাবার সঙ্গে আলাপ করে অন্তত এক কাপ চা তো খেয়ে যাবেন। এক্সকিউজ মি, আমার এখনো অনেক নিমন্ত্রণ করা বাকি আছে। আচ্ছা চলি। যাবেন? হ্যাঁ, বাড়িতে চিনে গেলাম। তাছাড়া আইএস পরীক্ষার ব্যাপারে আপনার সঙ্গে আমার অনেক কাজ আছে, আমাকে আসতেই হবে। আচ্ছা, আমার নিমন্ত্রণ রইল, আসবেন। আসবো, নিশ্চয়ই আসবো। এই বিয়েতে যাবেন কিন্তু। কি ব্যাপার, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা ছেলে কিসের মিটিং হচ্ছে? মিটিং আবার কিসের ভাই? ছেলেটা সেই সকালে বেরিয়েছে, এই ফিরল, একটু চা জল খাচ্ছে। কি খাওয়াচ্ছিলে তা তুমিই জানো। সে কখন বৌদির জন্য কফি আর মাছ ভাজা চেয়েছি, সেটা তো এখনো দিয়ে উঠতে পারলেন না। আর এদিকে ছেলেকে লুকিয়ে লুকিয়ে আশা। এই চাটা না খেয়ে যেখানে ছুঁড়ে ফেলা উচিত ছিল
সেখানে ছুঁড়ে ফেলতে আমার ভদ্রতায় বাজছে। মা, চাটা নর্দমা ফেলে দাও। জয়ন্ত, দেখলে বৌদি, আমারই খাচ্ছে, আমারই পড়ছে, আমার উপর কিরকম চোখ রাঙিয়ে গেল। মাথা গরম করে না বাবা, এই আশ্রয়টুকু গেলে কোথায় গিয়ে দাঁড়াবো বলতো? ও কাকিমার কথা আমি কিছু মনে করি না। আমি করি। আমার গায়ের রক্ত এখন এত ঠান্ডা হয়ে যায়নি যে তোমাকে অপমান করলেও আমার গায়ে লাগবে না। লাগে মা, লাগে, লাগে, ভীষণ লাগে। তোমার মান সম্মানের বিনিময়ে এই আশ্রয়ে থাকার মতো ছোট কাজ করতে তুমি আমায় বলো না মা, তুমি আমায় বলো না। সবই অদৃষ্ট রে বাবা, তা না হলে তোর নিজের বাড়িতে দাঁড়িয়ে তোকে ওদের কাছ থেকে এমন কথা শুনতে হয়? কি করবি বল? যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারছিস ততদিন একটু মানিয়ে চল বাবা। কিন্তু এটা তো বুঝিয়ে দিতে হবে যে আমি নপুংসক নই। যেমন করে পারি, যত শিগগিরই পারি একটা চাকরি আমি জোগাড় করবোই। যেমন তেমন চাকরি নয় জয়, তোর বাবার স্বপ্ন ছিল তার জয়ন্ত আইএস অফিসার হবে। এবার তোকে পাশ করতেই হবে বাবা, তবেই বুঝবো তোর জেদ শুধু ভাঙতে জানি না, গড়তেও পারি। পারবো, পারবো।